আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। কোরআনের যে কোনো স্থান থেকে সহি শুদ্ধ করে দেখে দেখে রিডিং সুন্দর করে পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার আমার এই চ্যানেলের ছোট ছোট কয়েকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি বলার আগে আপনাকে বলতে হবে, আবার আমি বলার পরেও আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি বলার আগে আপনাকে কেন বলতে বললাম, আপনি আমার ভিডিওটা ওপেন করার পর বা আমার ভিডিওটা চালানোর পরে আপনার সামনে যে পেজটি ওপেন করা থাকবে বা যে চ্যানেলের যে পার্টটি ওপেন করা থাকবে, ওই পার্টের বিষয়ে বা ওই পেজের বিষয়ে যদি কোনো আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি আমার ভিডিওটা পজ করবেন। পজ করতে বলেছি এজন্য, মানে আপনি আমার ভিডিওটা অফ করবেন। অফ করে আপনি আগে পড়বেন। আপনি আগে কেন পড়বেন? আপনি আগে পড়বেন এজন্য যাতে আপনি খুবই অল্প দিনের মধ্যে তাড়াতাড়ি কোরআন পড়তে পারেন। মনে করেন আপনি যখন আগে পেজটা পড়বেন বা ভিডিওটা আপনি আগে একটা আইডিয়া নেবেন, তারপরে আমার ভিডিওটা চালাবেন। চালানোর পরে মনে করুন আপনি যেখানে যেখানে ভুল করেছেন, ঠিক ওইখানে আপনি আমার ভিডিওটা চালানোর পরে বা ওপেন করার পরে দেখবেন আপনি যেভাবে পড়েছেন, যদি আমি অন্যভাবে পড়ে থাকি বা অন্যরকম উচ্চারণ করে থাকি, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার পড়াটার মধ্যে ভুল আছে বা ভুল রয়ে গেছে। আর যদি দেখেন যে আমার ভিডিও ওপেন করার পরে বা চালানোর পরে যদি দেখেন যে আমি অন্যরকম বলতেছি বা অন্যরকম উচ্চারণ করতেছি বা অন্য, আপনি মনে করেন শিন এটাকে শিন বলেছেন, যদি দেখেন আমিও শিন বলেছি, তাহলে বুঝতে হবে যে আপনারটা রাইট ছিল। আর আপনি যদি মনে করেন এটাকে সিন বলেন আর আমি যদি বলি শিন, তাহলে বুঝতে হবে আপনারটা ভুল ছিল। আবার মনে করেন এটাকে যদি আপনি বলেন, এটাকে মনে করেন আপনি বললেন সিন, আমি আমার ভিডিওটা চালানোর পরে যদি দেখেন আমি বলেছি সদ, তাহলে বুঝতে হবে আপনারটা ভুল ছিল। আবার মনে করেন এটাকে আপনি বললেন, এটাকে বললেন ঝা, ভিডিও চালানোর পরে যদি দেখেন যে আমি বলতেছি জ, তাহলে বুঝতে হবে আপনারটা ভুল ছিল। এজন্য প্রত্যেকটা পেজ আপনার আমার ভিডিও দেখার আগে আপনি একটা আইডিয়া নেবেন আপনার ওই পেজের বিষয়ে কোনো আইডিয়া আছে কিনা বা কোনো অক্ষর আপনার চেনা আছে কিনা বা জানা আছে কিনা। এভাবে করে শিখলে আপনি খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন। তো চলুন শুরু করা যায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আরেকটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যাদের ব্রেন একদম কম তারা প্রথমে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সিরিয়াল মোতাবেক পড়বেন। তারপরে কিভাবে পড়বেন আমি সামনে ভিডিওর মধ্যে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, طا, ظا, عين, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন,
ওয়াও, হা, হামজাহ, ইয়া, ইয়া। এখন আপনাকে পড়তে হবে এভাবে: আলিফ খালি, বার নিচে এক নক্তা, তার উপর দুই নক্তা, সার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, বা আপনি বলতে পারেন জিমের মাঝে, কেননা অধিকাংশ সময় দেখা যাবে জিমের নক্তাটা নিচে থাকবে। হা খালি, খর উপরে এক নক্তা, দাল খালি, লাল, জালের উপর এক নক্তা, র খালি, জা, জার উপর এক নক্তা, সিন খালি, শিনের উপরে তিন নক্তা, সদ খালি, দদ, দদের উপর এক নক্তা, ত খালি, জ, জর উপরে এক নক্তা, আইন খালি, গইনের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নক্তা। এখন আপনাকে পড়তে হবে র্যান্ডমলি, মানে মাঝখান থেকে আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে এইটা কি অক্ষর, বা এইটা কি অক্ষর, বা এইটা কি অক্ষর। আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন। নিজেকে জিজ্ঞাসা করার পরে যদি আপনি না পারেন, তাহলে তারপরে আপনি আমার ভিডিওটা যে পজ করে রেখেছিলেন, তারপরে আপনি আমার ভিডিওটা চালাবেন বা ওপেন করবেন, ওপেন করে শুনবেন যে আপনি যেটা বলেছিলেন আমিও ঠিকই ওইটা বলেছি কিনা। যদি দেখেন যে আমিও ঠিকই ওইটা বলেছি, তাহলে বুঝতে হবে যে আপনি ওই অক্ষরটা আপনি চিনে ফেলছেন বা আপনার শেখা হয়ে গেছে। আবার মনে করুন এটা কি অক্ষর, যদি দেখেন যে হ্যাঁ আপনি যেটা বলেছেন আমিও সেটা বলেছি, তাহলে আপনার শেখা হয়ে গেল। তো এরকমভাবে মাঝখান থেকে র্যান্ডমলি আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন উল্টাপাল্টা। যদি উল্টাপাল্টা বা র্যান্ডমলি মাঝখান থেকে জিজ্ঞাসা করার পরে প্রত্যেকটা অক্ষর, এটা কি অক্ষর, এটা কি অক্ষর, এটা কি অক্ষর, এটা কি অক্ষর, বা আবার এরকম এরকম যেতে পারেন আপনি, এটা কি অক্ষর, এটা কি অক্ষর, এইটা কি অক্ষর বা হরফ, এইটা কি হরফ, এইটা কি হরফ, এটা কি হরফ, এটা কি হরফ, এইটা কি হরফ, এরকম। আবার নিচ থেকে নিচে যাবেন, নিচ থেকে আবার উপরে উঠবেন, তাহলে আপনার উল্টাপাল্টা ভাবে শেখা হইলো। মানে উল্টাপাল্টা ভাবে বা মাঝখান থেকে জিজ্ঞাসা করার পরে যদি আপনি পারেন এই অক্ষরগুলা, তাহলে আপনার বুঝতে হবে যে এই অক্ষরগুলো আপনি শিখতে পেরেছেন বা আপনার অক্ষরগুলো চেনা হয়ে গেছে। তখন আপনি নেক্সট পেজে যাবেন বা দ্বিতীয় পেজে যাবেন। তখন আপনি আমার লার্নিং কোরআন পার্ট টু, টুটা আপনি সার্চ করবেন, লার্নিং কোরআন পার্ট টু, এটা সার্চ করে বের করে বা পরের সিরিয়ালে দেখবেন যে চলে আসছে অটোমেটিক। অনেক সময় দেখা যায় অটোমেটিক চলে আসবে, অনেক সময় দেখা যাবে যে অটোমেটিক যদি না আসে, তাহলে বুঝতে হবে আপনার সার্চ করে লার্নিং কোরআন বেসিক পার্ট, অথবা লার্নিং কোরআন পার্ট ওয়ান, লার্নিং কোরআন পার্ট টু, এরকমভাবে লার্নিং কোরআন পার্ট থ্রি, এরকমভাবে সার্চ করতে থাকবেন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। যে ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ওইগুলো আপনার দেখতে হবে। ভালো শিক্ষার জন্য আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার মাধ্যমে কেউ শিখতে পারে, বা আপনি একটা সবের অংশ আপনার আমলনামায় যায়, এরকম আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শেখে কোরআন, তাহলে আপনি এর সব পরকালে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।